আমাদের ইমিগ্রেশন করতে হলো, মানে ইন্ডিয়া থেকে আমরা ডিপার্ট করছি। প্যান্টে মানি ব্যাগ ছিল, তাই শুধু চেকিং হয়ে গেছে। আজ কোনদিন পরিষ্কার হয় বলে তো মনে হচ্ছে না। একই রকম অবস্থা দেখুন হ্যান্ডেল। আর পাশে ভাইরা ওরা ভেজ নিয়েছে, তাই জন্য আমরা শ্রীলঙ্কায় এসে প্রথমে আমরা হয়েছে, সেখানে ইমিগ্রেশন হলো, পাসপোর্টগুলো নিল। ভালো ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ হিসাবে একটা ভালো অভিজ্ঞতা তৈরি হলো আর কি। আজ 27 মার্চ 2025, আমরা এখন রয়েছি চেন্নাই এয়ারপোর্টে আমাদের ফার্স্ট ইন্টারন্যাশনাল যে ট্রিপ তার জন্য। আমরা চলেছি শ্রীলঙ্কা। তা এই সিরিজে তাহলে বুঝতেই পাচ্ছেন শ্রীলঙ্কা আপনাদেরকে ঘুরে দেখাবো। আশা করি এই ব্লগ আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারেন। এখন আমরা যেটা মূল কাজ সেটা হচ্ছে, যেহেতু ইন্টারন্যাশনাল ফ্লাইট আমাদের অভিজ্ঞতা নেই, আমরা একটু হাতে সময় নিয়ে এসেছি। 2.5 ঘন্টার উপর আমাদের ফ্লাইটের টাইম বাকি আছে। তা আমরা আস্তে আস্তে চেক ইনের কাজগুলো করি, সিকিউরিটিগুলো কাজগুলো করি, ইমিগ্রেশনে কী সুবিধা অসুবিধা থাকে আপনাদেরকে এই ব্লগে জানাবো। সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। চলুন ভেতরের দিকে বা চেক ইনটা করি। এটাই হচ্ছে চেন্নাই এয়ারপোর্ট, মানে ইন্টারন্যাশনালে তার যে ডিপার্চার এই এরিয়া। আমাদের এখানে এই যে বি আছে, এই বিতে আমাদের যে চেক ইন করতে হবে এয়ার ইন্ডিয়া। বেশ সুন্দর করে ডেকোরেশন করারও চেন্নাই এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল পার্কটা যেটা রয়েছে। হ্যাঁ, এগুলোকে সে অনেকটা টিউলিপ ফুলের মতো লাগছে দেখতে, তাই না? দেখুন লুকসটা বেশ অন্যরকম। আমাদের চেক ইনটা ঠিকঠাকই হয়ে গেল। তা চেক ইনের জন্য যেটা হলো সেটা হচ্ছে লাইনটা একটু বেশি ছিল। চেক ইন করতে সময় লাগেনি, ডোমেস্টিকে যেরকম টাইম লাগে সেরকমই। ওই যা যা প্রশ্ন থাকে, আপনাদের কোনো পাওয়ার ব্যাংক থাকলে সেগুলোকে আপনারা কখনোই চেক ইনে দেবেন না, সেগুলো হ্যান্ড ব্যাগেজে নিয়ে নেবেন। তো সেরকম ব্যাপারটা আমরা জাস্ট সেরকমই তো করা নেই। তা আপাতত আমরা এবার সিকিউরিটির দিকে যাই, সেটা হোক। আর অন্যান্য কি ইমিগ্রেশনের কোনো সমস্যা থাকে কিনা সেটাও আপনাদেরকে এই ব্লগে জানাবো। চলুন রাস্তায় সিকিউরিটি চেকিংটা করে নিই। ইন্টারন্যাশনালের ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে, পিছনে আমাদের ইমিগ্রেশন করতে হলো, মানে ইন্ডিয়া থেকে আমরা ডিপার্ট করছি, তার জন্য পাসপোর্টের স্ট্যাম্পিং লাগে। তা সেই কাজটা কিছুই নয়, পাসপোর্টটা টিকিটটা দেখতে চাইলো আর জিজ্ঞেস করলো আপনারা কি ফার্স্ট টাইম যাচ্ছেন বাইরে। হ্যাঁ হ্যাঁ, কোথায় যাচ্ছেন, জাস্ট জিজ্ঞেস করে স্ট্যাম্প করে ওরা ছেড়ে দিল। এবার আমরা যাব হচ্ছে সিকিউরিটি চেকিংয়ের দিকে, যেটা নর্মাল চেকিং হয়, তবে একটু ইন্টারন্যাশনাল বলে হয়তো চেকিংয়ে কড়াকড়ি থাকতে পারে। হাতে আমাদের সময় আছে, আশা করি সেটাও ঠিকঠাকভাবে আমরা কভার করে নিতে পারবো। এই পেছনে আমাদের সিকিউরিটি চেকিংটা হলো। তা ডোমেস্টিকে যেরকম চেকিং হয় ঠিক সেরকমই চেকিং, তবে তার থেকেও মনে হচ্ছে একটু লুজ। বড়ুয়াদার প্যাকেটে মানে কি ছিল, প্যান্টে মানি ব্যাগ। মানি ব্যাগ প্যান্টে মানি ব্যাগ ছিল, তাই শুধু চেকিং হয়ে গেছে। আমার প্যান্টে একটা ব্লুটুথ ছিল, ওই যেটাতে আমরা সেলফি স্টিকে, বললো ঠিক আছে নিয়ে চলে যায়। মানে আর খুব একটা জ্বালাইনি, এর থেকে কলকাতাতে কালকে আমাদের একটু বেশি ডিস্টার্ব করেছিল। এ মনে হয় সিএসএফ যারা থাকে পোস্টিং তাদের উপরে ডিপেন্ড করে, ইন্টারন্যাশনাল বা ডোমেস্টিক বলে আলাদা কিছু নয়। আর ওভারঅল অভিজ্ঞতা আমাদের খারাপ হলো না। চেক ইন থেকে আরম্ভ করে ইমিগ্রেশন এবং সিকিউরিটি চেকিং ঠিকঠাকই আছে। আর আমাদের নিচে নেমে যেতে হবে, এখান থেকে বাস সার্ভিস আছে, সেটা দিয়ে আমাদেরকে ফ্লাইটের কাছে পৌঁছতে হবে। তবে হাতে এখন অনেকটা সময় আছে, তো আমরা নিচে একটু ওয়েট করি, তারপরে আমরা যাব হচ্ছে ফ্লাইটের দিকে যখন অ্যানাউন্সমেন্ট হবে। জুই এসকেলেটারে ভয় পায়, আস্তে আস্তে একটু ভয় ভয় পেয়ে নামছে। চেন্নাই এয়ারপোর্টে ডিউটি ফ্রি যে জায়গা সেখানে এলাম। প্রচুর লিকার এখানে পাওয়া যায়। বেশ, ট্যাক্সটা তো লাগে না, অনেকে এখান থেকে নেয়। দেখুন বেনিফিট ডিচ আছে নাকি, 4340 টাকা বলছে। অনেক কিছু রয়েছে, আমরুত 8230, সিঙ্গেল মোল্ড, নিচে অনেক ব্র্যান্ড রয়েছে, সিতারা, এদিকে প্রচুর ব্র্যান্ড আছে। এখানে ট্যাক্সটা লাগে না বলে অনেকে এখান থেকে অনেক কিছু নেয়। এদিকেও লেখা রয়েছে টেস্ট অফ ইন্ডিয়া, এখানেও একটা আমরুদের রয়েছে 5600, ওলমাস্ক ওকস্মিথ রয়েছে 1540, ওলমং, এদিকে আবার ওয়াইন আছে, লং চ্যাম্পস কি বলছে
বাই 2 এনি সেভ 20%, 2280 টাকা করে। এদিকেও রয়েছে শ্যাম্পেন আছে। এদিকে ভ্যাট 69 1870। ঘড়ি বলছে 4:46। ইতিমধ্যে আমাদের বোর্ডিং এর জন্য ডেকে নিল। আমাদের 116 নম্বর গেট ছিল, আর বাস হয়ে গেছে। এবার আমরা বাসে উঠে আমরা এয়ারক্রাফটের দিকে যাব। যদিও আমাদের ফ্লাইটের শিডিউল ডিপার্চার আছে সকাল 5:55, তো একটু আগেই হয়তো ডিপার্ট করে যাবে। তো যত তাদের ডিপার্ট করার সুবিধে, আমরা বেশি আগে আমরা পৌঁছে যাবো কলম্বো। এবার চলুন বাসে উঠে আমরা এয়ারক্রাফটের দিকে যাই। আমাদের প্রথম ইন্টারন্যাশনাল ফ্লাইট। এয়ার ইন্ডিয়ার ফ্লাইট আমাদের। সামনে রয়েছে বিজনেস ক্লাস। এই হচ্ছে বিজনেস ক্লাস। পরে আছে প্রিমিয়াম ইকোনমি, এগুলো আছে কিছু সিট। আমাদের সিট হচ্ছে একদম লাস্টে ইকোনমি। আমাদের সিট রয়েছে একদম, এই আছে উইন্ডো আর মিডল, আর লাস্টে একদম উইন্ডোটা নিয়েছি আমি ছবি তোলার জন্য। আর বড়ুয়াদাদের সিটটা পড়েছে এই দিকটায়। বৌদি, ওদিকে বড়ুয়াদা আছে। সিটে এসে বসলাম। একটু লেগ স্পেসটা দেখাই। আমার 5 ফুট 6 একটু বেশি হাইট আছে, 6.5 মতো। তা এতটা গ্যাপ আছে, মানে অনেকটা এগিয়ে বসলেও মোটামুটি কমফোর্টেবল। 6 ফুটের ওপর হাইট হলেও, যেহেতু ইন্টারন্যাশনাল ফ্লাইট, লং জার্নি করতে আশা করি অসুবিধে হবে না। লেগ স্পেস যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো। তবে ফ্লাইটে এখনো লোক খুব বেশি, বোর্ডিং এখনো হয়নি। তবে জাস্ট প্রায় 50 মিনিট এখনো বাকি, তাই বোর্ডিং হওয়ার সুযোগ রয়েছে। মাঝে মাঝে না ভিডিও আসে এয়ার ইন্ডিয়ার সার্ভিস নিয়ে বা প্লেনের মেনটেনেন্স নিয়ে। দেখুন প্লেনের উইন্ডোর কি অবস্থা। সে আমরা বাড়িতেও মনে হয় এইভাবে জানলা রাখি না আর কি, এইভাবেই চলছে। ন্যাশনাল থেকে প্রাইভেট ক্যারিয়ার হয়েও প্লেনের ইমপ্রুভমেন্ট হলো না। ঘড়ি বলছে 6:02, শিডিউল টাইম ছিল 5:55। আমাদের ফ্লাইট এবারে চেন্নাই থেকে টেক অফ করছে। বাইরের কাঁচি অবস্থা অত্যন্ত ঘোলাটে, তাও চেষ্টা করছে। আজকে প্লেন থেকে সানরাইজ দেখার সৌভাগ্য হলো। এর আগেও তো একবার দেখেছি, তা আজকের একটু অন্যরকম। অসাধারণ এক দৃশ্য, একদম সুন্দর একখানা সময়ের সাক্ষী থাকা আর কি। অসাধারণ একটা অভিজ্ঞতা। আমাদের এই ফ্লাইটটা টাইম খুব বেশি নয়, মানে 1 ঘন্টার আশপাশে আমাদের সময় হতে লাগবে। ফ্লাইং টাইম আছে তার থেকেও কম। 7:10 আমাদের শিডিউল আছে। আর ইন্ডিয়া আর শ্রীলঙ্কার যেহেতু স্ট্যান্ডার্ড যেটা টাইম আছে, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমের সঙ্গেই ওরা মিলিয়ে রাখে, তাই আমাদের টাইম জোনের কোনো চেঞ্জ হচ্ছে না। এই ফ্লাইটটা ইন্টারন্যাশনাল রুটে চলে, তাও এয়ারক্রাফটের অবস্থা দেখো। জানলায় কিরম ভাবে স্পট, এর আগেও তো দেখেছি কিরম ভাঙা রয়েছে। মানে বিদেশিদের কাছে ভারতের একটা তো ছবি এয়ার ইন্ডিয়া, তার যদি অবস্থা এই দাঁড়ায়, তাহলে দেশ সম্পর্কে তার ধারণাটা কি দাঁড়াবে আর কি। কাজ খুবই পরিষ্কার হয় বলে তো মনে হচ্ছে না। একই রকম অবস্থা দেখুন, হ্যান্ডেলে চলে গেছে, সুইচ
কিন্তু কোনো কাজ করে না, একদম আনমেন্টেড অবস্থায় থাকলে যা হয় তাই দাঁড়িয়েছে। টিকিটটা দেখুন, ভেতরের যে সুইচ তাই চলে গেছে, তার কোনো নোটিস নাই। এয়ারক্রাফটে যে লাইটগুলো রয়েছে সেখানে দেখুন স্পট করে রয়েছে, প্রতিটাতেই এই অবস্থা। দেখুন দূরে একটা লাইট কেটে গেছে, ফ্লিকার করছে, সেটাকে চেঞ্জ পর্যন্ত করা হয়। তারপরে এখানে আমরা লাইটটা কেটে গেছিল, কেটে যাওয়াতে যে লাইট কেটে গেছে অন্য লাইট লাগিয়ে নেওয়া হয়েছে। এয়ার ইন্ডিয়াতে আমাদের ব্রেকফাস্ট, সেখানে একটা পান দিয়েছে, একটা বাটার আছে, একটা ফুড গিয়ার দিয়েছে, আর ননভেজ বলেছি বলে এটা দেখছি বেবিকর্ন আর অমলেট আর পটাটোস রয়েছে, আর জল, আর এদিকে রয়েছে কাটলারি। এই হচ্ছে মোটামুটি আমাদের ব্রেকফাস্ট। আর পাশে ভাইরা ওরা ভেজ নিয়েছে, তাই জন্য ওদেরকে এদিকে ইডলি রয়েছে, ওদিকে মনে হচ্ছে উপমা মতো কিছু দেওয়া হয়েছে। এটা হচ্ছে ভেজ আইটেম। কাটলারি যে শেপটা দিয়েছে এটা কিন্তু বেশ ইমপ্রেসিভ। মানে অন্য ক্ষেত্রে দেখা যায় যে ভাঙতে বা এগুলো যথেষ্ট সমস্যায় পড়তে হয়, কাগজে দিয়ে দেয় বা একদম পাতলা ইট দেয়। এটা কিন্তু বেশ স্ট্যান্ডার্ড দিয়েছে। এটা মনে হচ্ছে ইকো ফ্রেন্ডলি আছে এবং তার সঙ্গে সঙ্গে একটু স্ট্রেংথ আছে, চট করে ভেঙে যাবে না। এটার খুব দরকার ছিল। ঘড়ির টাইম 6:59, মানে 7:01 বাকি। আমরা এবারে আস্তে আস্তে ল্যান্ড করছি, মানে ল্যান্ডিং এর জন্য একদম তৈরি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা শ্রীলঙ্কায় নেমে যাব। নিচে ইতিমধ্যেই শ্রীলঙ্কার ল্যান্ডস্কেপ দেখা যাচ্ছে। বাইরের যে দৃশ্য আপনাদেরকে দেখাবো তার উপায় নেই, কাঁচ এত অস্পষ্ট, মানে অপরিষ্কার হয়ে রয়েছে, বাইরের জিনিসটাকে ক্যাপচারই করা যাচ্ছে না। কি বাজে অবস্থা। এই আমরা শ্রীলঙ্কার কলম্বো এয়ারপোর্টে ল্যান্ড করলাম। সামনে দেখা যাচ্ছে টার্মিনাসটা। শ্রীলঙ্কার এয়ারলাইন্সের বেশ কিছু ফ্লাইট এখানে রয়েছে। हमारे साथ यात्रा करने के लिए आप सभी का धन्यवाद। फिर मिलने की उम्मीद करते हुए अब हम आपसे विदा लेते हैं। नमस्ते। Dear guests, Air India is pleased to announce an early arrival welcomes you to Bandanayak International Airport, Colombo. The temperature outside is 27 degrees Celsius. Please remain in your designated seats and do not open the overhead bins until the seatbelt sign is switched off. শেষ পর্যন্ত আমরা শ্রীলঙ্কার মাটিতে এসে পৌঁছালাম। এরোব্রিজ দিয়ে এলাম। এবারে আমাদের ইমিগ্রেশনের কাজটা করতে হবে, তারপরে আমাদের সিকিউরিটি চেকিংগুলো কি আছে না আছে। আর আমরা যেহেতু ভিসা একটা হয় ইলেকট্রনিক ভিসা, সেটা আমরা নিয়ে এসেছি, তা তার কি সুবিধা অসুবিধা সেটা দেখি। আর এখন আপনাদের জন্য জানিয়ে রাখি, শ্রীলঙ্কা এই মুহূর্তে কিন্তু ইন্ডিয়ানসদের জন্য কোনো ভিসার চার্জ লাগছে না, ভিসা ফ্রি। কিন্তু আপনাকে সিস্টেমে একটা এন্ট্রি করে আসতে হবে, সেখান থেকে প্রিন্ট আউট একটা পেয়ে যাবেন। চলুন এবারে ইমিগ্রেশনের দিকে যাই, সেখানে কতটুকু সময় লাগে আর কি সুবিধা অসুবিধে হচ্ছে সেগুলো আপনাদেরকে জানাবো, সঙ্গে থাকুন। এয়ারপোর্টে ল্যান্ড করে আমাদেরকে এবার ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে ইমিগ্রেশন, তারপরে আমাদের লাগেজ নিতে হবে। লাগেজ যেরকম বললাম বেল্ট 4-এ দিয়েছে, তা ইমিগ্রেশনটা করি। পাসপোর্ট আছে, যেরকম ই ভিসা আমরা করে এসেছি সেটাই মেন ওরা দেখতে চাইবে, আর বুকিং টুকিং আছে কিনা, ফেরার টিকিট, তা সেগুলো তো আমাদের কনফার্ম আছে, সেগুলো দেখিয়ে নিই। ইমিগ্রেশনটা করে নিই, আমরা লাগেজ নেবো, তারপর আমাদের গাড়ি আমাদের জন্য ওয়েট করছে। আমরা শ্রীলঙ্কায় এসে প্রথমে আমরা মোবাইল
আমাদের বন্ধ হয়ে গেছে। এখন আমরা নতুন এখানে সিম নিলাম, এসএলটি মোবিটেল। এটা লোকাল আপনার আনলিমিটেড 15 GB এবং লোকাল কল আনলিমিটেড। কত টাকা লাগছে? টোটাল হচ্ছে আইএনআর লাগছে 590 টাকা, আর আর ডলারে হচ্ছে $6। $6 ওদের চার্জ আছে। এছাড়াও আরও কিছু অপশান আছে, আপনারা সেটাও নিতে পারেন। $20 রয়েছে আনলিমিটেড, তারপরে আছে $10 25 GB, এইভাবে আলাদা স্কিমও রয়েছে। আমার পিছনে যে কাউন্টারগুলো রয়েছে সেখানে ইমিগ্রেশন হলো, পাসপোর্টগুলো নিল আর জিজ্ঞেস করলো কী জন্য আপনারা আসছেন। আমরা বললাম ঘুরতে এসেছি 6 দিনের জন্য। বললো ফ্লাইটের টিকিট, আমাদের বললাম হ্যাঁ অলরেডি বুক করা আছে। আর কিছু নয়, পাসপোর্টের স্ট্যাম্প দিল, দিয়ে আমরা এইবারে লাগেজের দিকে যাচ্ছি, চেক ইন যে লাগেজটা আছে সেটাকে কালেক্ট করার জন্য। আমরা লাগেজও সব পেয়ে গেছি। এই 1 2 3 আমাদের লাগেজ, বড়ুয়াদাদের 3টে লাগেজ সব পেয়ে গেছি। এই বেল্টে করে লাগেজ সব ঘুরছে আর কি, বড়ুয়াদা কালেক্ট করে রাখলো। হ্যাঁ, এই বেল্টে লাগেজ সব এসে গেছে। হ্যাঁ, বেশ স্মুথ প্রসেস আর কি, অভিজ্ঞতা ভালো। ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ হিসাবে একটা ভালো অভিজ্ঞতা তৈরি হলো আর কি। চলুন এবারে গাড়ি মনে হয় আমাদের বাইরে আছে, এবার আমরা গাড়িটায় উঠি। আপনারা লাগেজ কালেক্ট করে এখানে সমস্ত মোবাইলের স্টলগুলো রয়েছে, এয়ারটেল রয়েছে, এখানে এসটিএল রয়েছে, হাচ রয়েছে, ওখানে ডায়ালগ রয়েছে। এখান থেকে আপনারা সিম নিতে পারেন আপনাদের প্ল্যান অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী। শ্রীলঙ্কায় এসে এই নিজের নাম লেখা বোর্ড, যেহেতু নাম্বার নেই কিছু নেই। হ্যাঁ, হি ওয়েলকামস আস টু শ্রীলঙ্কা। চলুন এই ব্লগ এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের এই ব্লগ ভালো লেগেছে। এর পরের ব্লগে আমরা শ্রীলঙ্কা আস্তে আস্তে ঘুরে দেখব। ওয়েলকাম টু শ্রীলঙ্কা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।